এই জন্য আমার নবী পরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন, আনা আশরাফুকুম হাসাবাও ওয়া নাসাবাও ওয়া সেহরা। নবী বলেছেন যে আমি হলাম বংশের দিক থেকে, মর্যাদার দিক থেকে এবং ব্লাড কানেকশনের দিক থেকে, আত্মীয়তার দিক থেকে আমি হলাম সবার সর্দার। আমার উপরে এত সুন্দর বংশ পৃথিবীতে কারো নাই। আনা আশরাফুকুম হাসাবাও ওয়া নাসাবাও ওয়া সেহরা ওয়া হুয়াল্লাযী খালাকা লাকুম মিনাল মাই বাশারা ফাজআলাহু নাসাবাও ওয়া সেহরা। পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে, নবীজি তার নিজের পরিচয় দিতে গিয়ে বললেন, আনা আশরাফুকুম, আমি বংশের দিক থেকে তোমাদের চেয়ে সর্বোচ্চ মানের একজন ব্যক্তি। আমি হচ্ছি নেহায়েত ভদ্র একজন নবী। কোন সুবহানাল্লাহ। আশরাফ মানে ভদ্র, আশরাফ মানে কি? ভদ্র। এর থেকে এসছে শরীফ, লোকটা বড় শরীফ, মানে লোকটা বিনয়ী ভদ্র। নবী বলছেন আনা আশরাফুকুম ইসমে তাবদীল, আমি হচ্ছি তোমাদের মধ্যে একজন শ্রেষ্ঠ ভদ্র মানুষ। আমার চেয়ে ভদ্র নবী, আমার চেয়ে ভদ্র আর কেউ পৃথিবীতে আসে নাই। মুসা নবীর হাতে তো লাঠি ছিল, ভদ্র ছিলেন, তারপরেও কি লাঠিটা দেখলেই ভয় পেত। কারণ মুসা নবীর একটা ডান্ডার ভিতরে 100টা আন্ডার মজা ছিল। যদি একবার লাগিয়ে দিতে কাউকে, তাহলে 100 ডিমের ভিটামিন চলে যাইত তার ভিতরে, জীবনের মতো সোজা হয়ে যেত, আর কোনোদিন বাঁকা চলতো না। কথা বুঝতে পারছেন? যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত মুসাকে বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করছে, তখনই হযরত মুসা বলছেন আমার তো জিহ্বায় একটু অসুবিধা, আগুন খাইছি, বিপদ, জিহ্বা পুড়ে গেছে, আমি তোতাইয়া কথা কই, তোতলামি আছে, আমার কথাটা অস্পষ্ট, স্পষ্ট না। অতএব আমার ভাই হারুনকে আপনি আমার সাথে দেন। আল্লাহ বলছেন মঞ্জুর, তুমি হারুনকে সাথে নিয়ে যাও, কিন্তু একটি বিষয় মনে রাখবে, ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা। ফিরআউনের দরবারে যাওয়ার পরে মুসা লাঠি আছে, এই জন্য তুমি তাকে সাপাং সাপাং করে একটা কিছু করে ফেলবে, খবরদার, লাঠিটা তোমার সাথে থাক, এটা দরকার আছে। যেহেতু নবী বলছেন ওয়াফিল আসা সিত্তু খিসালিন, লাঠির মধ্যে 6টা গুণ আছে, তার মধ্যে একটা হলো লাঠি দেখলেই শয়তান আর থাকে না। শয়তানের ভিতরে আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাই তিনি তার আহকামুল কোরআন কিতাবের মধ্যে এই হাদিস নিয়ে এসেছেন যে ওয়াফিল আসা সিত্তু খিসালিন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই। এই আসার তাফসীরে তিনি লিখেছেন যে ওয়াফিল আসা সিত্তু খিসালিন, লাঠির গুণ কয়টা? 6টা। কন্যা কয়টা? এটা সাথে থাকলে মুনাফিক সহজে পাশে ভিড়ে না, যদি ধরে টের পাইলে লাগাই দেবে। যেহেতু আল্লাহর ওলি যারা, তাদের জ্ঞান এত প্রশস্ত যে তারা দেখলেই বুঝতে পারেন যে এটা কয় নম্বর, এটা ভালো ইমানদার না এটা গ্রেট মুনাফিক, সাথে সাথে লাগাই দিয়ে দিবেন। অতএব লাঠির গুণ হচ্ছে কয়টা? 6টা। এই লাঠি দিয়ে শয়তান লাঠি দেখলে ভয় পায়, মুনাফিক ভয় পায়। এই লাঠি যদি সাথে থাকে তাহলে সাপ বিচ্ছুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। লাঠি সাথে থাকলে ইস্তিনজার প্রয়োজন হলে, পানি যদি না থাকে, মাটি খুঁচাইয়া মাটি বের করে ইস্তিনজার কাজ সারা যায়। এটা যদি সাথে থাকে তাহলে অনেক সময় বোঝা টানার কাজ লাগে। কথা কোন না? এইটা দিয়ে বান্দরকে সোজা করা যায়। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, ফিরআউনের কাছে তোমরা দুজনেই যাচ্ছ, হাজারো হলো স্বৈরাচারীও যদি হয় তবুও তো সেটা একটা রাষ্ট্রপ্রধানের দরবার। অতএব সেই দরবার হলে যখন তুমি যাবে মুসা তোমার সাথী নিয়ে, তখন কথা বলবে ভদ্রচিত কথা, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, মোলায়েম ভাষায় কথাই বলবে, কর্কশ স্বরে কথা কইও না। তোমার হাতে লাঠি আছে, এই জন্য তুমি গরম হইয়া কথা বলবে, তা যেন না হয়। সম্মানিত সুধী, জগতের মধ্যে যত নবী এসছেন প্রত্যেক নবী ছিলেন অপূর্ব সুন্দর। বলেন না, সমস্ত নবী ছিলেন কি?
সুন্দর। এবং প্রত্যেক নবী ছিলেন কি? বংশীয়। নবী ছিলেন কি? বংশীয়। এই জন্য আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাজতু মিন নিকাহিন লা মিন সাফাহিন। আমি হচ্ছি বিবাহের বৈধ সন্তান, আমি জারজ সন্তান নই। মিল্লাদুল আদমা ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি, আদম থেকে আমার মা বাবা আমাকে জন্ম দেওয়া পর্যন্ত, ওয়ালাম ইউসিবনি মিন সাফাহিল জাহিলিয়াতি শাই, জারজ সন্তান হওয়ার জন্য যা কিছু প্রয়োজন, রক্ত খারাপ হলে যা হয়, নবী বলছেন আমার এই বংশধারার মধ্যে কোন রক্ত অপবিত্র ছিল না। ওমা জালা নূরুহু ইয়াতাকাল্লাবু বাইনাস সাজিদিন ওয়ার রাকিঈন। নবী এসেছিলেন রুকু এবং সিজদাকারীদের মধ্য দিয়ে। কন্যা সুবহানাল্লাহ। সিজদাকারীদের মধ্য দিয়ে নবী কি আসছিলেন। এই জন্যই বলা হয়েছে, লাউ আবসারাশ শায়তানু তালআত নূরিহি, লাউ আবসারাশ শায়তানু তালআত নূরিহি আবাদাল জালিল মাআল খালিল ওয়ালা আনাদি। তাহলে ইব্রাহিমের কপালে যদি শয়তান আমার নবীর নূর দেখতে পেত, তাহলে জীবনে কোনোদিন সে বিরোধিতা না করে বরং ইব্রাহিমের সাথে আল্লাহর সেজদায় পড়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, কথাগুলো কেন বলছি একটি সূত্র সামনে রেখে। হযরতে লোকমান, এই দুটো গুণ তার মধ্যে ছিল না। তিনি সুন্দর ছিলেন না এবং কোন বংশীয় তিনি ছিলেন না, একটি নিম্ন বংশের ছিলেন তিনি। এত নিম্ন বংশের যে লোকমানকে হিসাব করার মতো নয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এমন একজন ব্যক্তিকে নবীদের পাশাপাশি কোরআনের নামকরণের ভিতরে, সূরার নামের ভিতরে আল্লাহ তাআলা লোকমানের নামে সূরা নামকরণ করেছেন। কোন সুবহানাল্লাহ। লোকমান এত বড় নিম্ন বংশের অসুন্দর মানুষ হওয়ার পরও তার নাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম, সূরা ইউসুফের মতো সূরা লোকমান এইভাবে নামকরণ করলেন। পেছনে কারণ একটাই, সহবত, ভালো মানুষের সাথে মিশলে নিজের মর্যাদা বেড়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। ভালোর সাথে মিশলে, সহবতে সালে তোরা সালে কুরাত, ভালো মানুষের সাথে মিশলে তখন আর বংশ দেখা হয় না। ভালো মানুষের সাথে যদি মেশা হয় তখন আর সে সুন্দর না অসুন্দর এটা আর বিবেচনায় থাকে না। কথা কি বুঝতে পেরেছি? সম্মানিত সুধী ভাইরা আমার, হযরতে লোকমান একজন নিম্ন বংশে অসুন্দর হওয়ার পরও কি এমন একটা ভালো কাজ করেছেন, কার সাথে ভালো কাজ করেছেন যে কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার নাম কোট করে তার নামে সূরা নামকরণ করলেন। পেছনে কারণ হচ্ছে হযরতে লোকমান নিজেই বলেছেন, ইন্নী খাদ্দামতু আরবাআতা আলাফিম মিনাল আম্বিয়া, আমি আমার জীবনে 4000 নবীর খেদমত করছি। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? এখন তো হুজুরদের পাশে হাঁটলেই কয়টা জঙ্গি, না হলে মৌলবাদী, কতক্ষণ না হলে একটা না একটা, নাহলে বিন লাদেনের গোষ্ঠী, একটা না একটা কিছু বলে তিরস্কার করা হয়। এই জমিনের মধ্যে আল্লাহর দেওয়া সার্টিফিকেট, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই জমিনের মধ্যে যদি সবচেয়ে কোনো ভালো মানুষ থাকে তাহলে আলেম সম্প্রদায়। কারা? জোরে বলেন কারা? আলেম সম্প্রদায় সবচেয়ে ভালো মানুষ। আর ওই আলেম সম্প্রদায়ের ভালো মানুষগুলোকে তৈরি করার জন্যই চাঁদগ্রাম আনোয়ারুল উলুম এই মাদ্রাসা, এই ভালো মানুষগুলো এখানে তৈরি হয়। ভালো মানুষ জন্মের তৈরির ফ্যাক্টরি হলো এই মাদ্রাসা। জোরে করেন সুবহানাল্লাহ। এই ফ্যাক্টরি হচ্ছে এখানে, মার্কাজ হচ্ছে এটা। আর এই মার্কাজগুলো নিয়ন্ত্রণ হয় মূল একটি জায়গা থেকে, একটি কেন্দ্র থেকে। আর সেই কেন্দ্র হচ্ছে ফুলতলি। সুবহানাল্লাহ। ওইখান থেকে রিমোট কন্ট্রোলার, ওইখান থেকে এগুলোকে কন্ট্রোল করা হয়। যেখানে কারা চাকরি করছেন, যারা শিক্ষক, তাদের দৃষ্টিভঙ্গি কেমন, মাথার মগজটা ঠিক আছে কিনা, বেতের 3 রাকাত না 1 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত না
8 রাকাত কবর জিয়ারত আছে কিনা, আমিন জোরে বলবো না আস্তে, সূরা ফাতিহা পড়া লাগবে কিনা, ইমাম আবু হানিফা ইমাম কিনা, না ইমাম আবু হানিফা বাদ দিয়া চলো যেমন তেমন যা ইচ্ছা তাই করি, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর। কতক্ষণ মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, তখন আর কোন নিয়ম শৃঙ্খলা কিছুই মানে না। কথা কি বুঝতে পেরেছে? মনে রাখবেন ভাইরা আমার, হযরত লোকমান তিনি বলছেন ওয়া ইন্নী খাদ্দামতু আরবাতা আলাফিন মিনাল আনবিয়া, আমার জীবনে আমি 4000 নবীর খেদমত করেছি। আল্লাহু আকবার। আমার নবীর খেদমত করে আবু বকর সিদ্দিক আফজালুন নাস বাদাল আম্বিয়া হয়ে গেছেন। নবীদের পরে যদি পৃথিবীতে কোনো ভালো মানুষ থাকে তাহলে সেই ভালো মানুষটির নাম আবু বকর। সুবহানাল্লাহ কন্যা কেন? আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর, যে আবু বকরের নামে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়াসানি আসনাইনি ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভালো যদি হওয়া যায় তাহলে ভালোর সাথে মিশলে আমারও একটা অংশ তার ভিতরে থাকে। শুনিদান কেদার রোজা উমিদ বিম, আল্লামা শেখ সাদি বলছেন, শুনিদান কেদার উমিদ বিম বদারা ববখশদ বনে কা করিম, বদারা ববখশদ বনে কা করিম। আমি শুনেছি কিয়ামতের দিনে, শুনিদাম কেদার রোজ উম্মিদ বিম, উম্মিদ মানে আশা আর বিম মানে 12টা। কতক্ষণ না কিয়ামতের ময়দানে কারো 12টা বাজবে আর কেউ তো আনন্দের সাগরে ভাসবে। শুনিদাম কেদার রোজ উম্মিদ বিম বদারা ববখশদ বনে কা করিম। যারা খারাপ মানুষ ভালো মানুষের সাথে তাদের সম্পর্ক থাকার কারণে চিটা ধানগুলো আসল ধানের সাথে যেমন বিক্রি হয়, কতক্ষণ না চিটা ধান আপনার দেশে কি বলে? হ্যাঁ, সুসা। সুসা, এই সুসা ধান মানে যেটার মধ্যে চাল নাই দুধ নাই, কি বলেন ঠিক না? এই সুসা ধানগুলো ভালো ধানের সাথে বিক্রি হয় কিনা? আপনি কথা কইতেছেন না, বেজার হইছেন না? বেজার হবেন কেন? এই তো বসলাম মাত্র। সম্মানিত সুধী ভাইরা আমার, কিয়ামতের ময়দানে ভালো লোকগুলোর সঙ্গী হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ভালো মানুষটি জান্নাতে গেলে তার কেতলি সহ জান্নাতে চলে যাবে। হাতে যে কেতলিটা, এই কেতলি মানে তার যে মুরিদ, এটাকেও বাদ দেওয়া হবে না। যা তুমি একজন আলেমের খেদমত করেছো, একজন আল্লাহর ওলির খেদমত করেছো, একটা ভালো মাদ্রাসার তুমি খেদমত করেছো, যাও এক টানে জান্নাত। জোয়ার ভাটার টান আছে না? কতক্ষণ না এক টানে কোথায় জান্নাত চলে যাবে। সম্মানিত সুধী ভাইরা আমার, বিশ্বনবীর সংস্পর্শে এসে হযরত উমর, রাখাল উমর, নিরক্ষর উমর থেকে তিনি খলিফা উমর হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। যে উমরের 10 বছর 4 মাস 6 মাস দেশ শাসন আমলে হযরত উমর যে দেশটা শাসন করেছেন সেটার আয়তন বাংলাদেশ হলো 54,000 বর্গ মাইল, আর উমর যে দেশ শাসন করেছেন সেটা হলো 31 লক্ষ বর্গ মাইল। কত লক্ষ? 31 লক্ষ বর্গ মাইলের দেশে দেশের শাসক ভালো হলে আর সুলতানু জিল্লুল্লাহ, দেশের রাষ্ট্রপ্রধান হচ্ছে আল্লাহর রহমতের ছায়া। এই জন্য দেশের রাষ্ট্রপ্রধান যদি ভালো হয়, ওই দেশের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমতের সমস্ত দুয়ার খুলে যায়, তখন ওই দেশে আর অভাব থাকে না। কতক্ষণ? তখন 40 টাকার চাউল 10 টাকায় খাওয়া যাবে। কত বুঝতে পারছেন? চিন্তা নাই। হযরত উমর ফারুকের এই সময়কালে
10 বছর 6 মাসে শয়তান তার দেশে ঢুকার ভিসা পায় নাই। 31 লক্ষ বর্গ মাইলে শয়তানের উপরে এমবার্গো জারি করা হয়েছে যে তোমার প্রবেশ নিষেধ। 10 বছর 6 মাসে হযরত উমরের শাসন আমলে উমরের দেশের ভেতরে যত প্রাণীকুল ছিল, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এটা একটাও আরেকটার উপর রাগ করে নাই, গুতা মারে নাই, শিং দেয় নাই। সুবহানাল্লাহ কোন প্রাণীকুল পর্যন্ত শান্ত হয়ে গেছে। ইভেন মানুষ যেই পথে হাঁটত, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, সেই পথে 10 বছর 6 মাস পেশাব পায়খানা করে নাই। যে পৃথিবীর ভালো মানুষগুলো এই পথে হাঁটে, ছাগল, ভেড়া ওই জায়গায় কোনো পেশাব পায়খানা করে নাই। এই শাসক কখন পাবো? আল্লাহ তুমি উমর দাও, কোন আমিন। আল্লাহ তুমি উমর দাও, আল্লাহ তুমি উমর দাও। তোমার উমর আমরা চাই, তোমার দিন আমরা চাই, তোমার শান্তি আমরা চাই। যে উমর পৃথিবীতে আসার কারণে, নবীর সহমতে থাকার কারণে উমরের জীবনের পরিবর্তন ঘটল। শুধু উমরই উপকৃত হয় নাই, এক উমর দিয়ে 31 লক্ষ বর্গ মাইলের মানুষের জীবনের নিরাপত্তা সৃষ্টি হয়েছে। উমরের দেশে গুম নাই, কিডন্যাপ নাই, মামলা নাই, হামলা নাই, ধরপাকড় নাই, অবিচার নাই, গুনাহ নাই, পাপাচার নাই, কামাচার নাই। জীবন শান্তির পরশে সিক্ত হয়ে আছে। প্রতিটি মানুষ ঘরের দরজা খোলা রেখে তারা জীবন যাপন করছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি ভালো মানুষ হতে পারি নাই, কিন্তু আমি ভালো মানুষের দরবারে যাই যাতে করে ওই ভালো হাওয়াটা যেন আমার গায়ে লাগে, আমি যেন ভালোর থেকে ওই যে সন্ধানে আমি গেছি সেটা যেন আমি খুঁজে পাই। বলো সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলির দরবারে এসে হযরত খাজা আজমিরির কাছে যারা এসছে তারা কেউ ফিরে যেতে পারে নাই। 90 লক্ষ অমুসলিম কালেমা পড়েছেন। তিনি একজনকেও বলেন নাই যে তুমি কলেমা পড়ো, একজনকেও। খাজা সাহেব, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি একবার বলে নাই তুমি কালেমা পড়ো, কিন্তু যে এসে গেছে তারই মন তৈরি হয়েছে কালেমা পড়ার। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনি তো মহান রাসূল, আপনি তো কারো ঘাড়ে ধরে কালেমা পড়ান নাই, বরং সব আপনাকে দেখে আপনার আদর্শের মধ্যে ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ। আপনার মোলায়েম আচরণ, আপনার সুনিষ্ঠ ভাষা। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। উহুদের ময়দানে যে সৈন্যগুলো পালিয়ে গেল মুসলমান, আপনি প্রতিশোধ না নিয়ে বরং তাদেরকে প্রতিষ্ঠিত করলেন। তিনি তাদের সাথে সুনিষ্ঠ আচরণ আপনি করলেন। না হলে সেনা আইনে আছে, যদি যুদ্ধের ময়দানে কোনো সৈন্য পালিয়ে যায় তাহলে তাকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে মেরে ফেলতে হয়। কিন্তু নবী না, সাহাবা ইকরামের সাথে এই আচরণ করেন নাই, বরং মিষ্টি ভাষায় তিনি তাদেরকে বরণ করে নিয়েছেন। কোন নবী কর্কশ ভাষী ছিলেন না। সুবহানাল্লাহ কোন দেখেন। যত নবী, সকল নবী কি মিষ্টি ভাষী ছিলেন, মিঠা কথার মালিক ছিলেন। কোন নবী কখনো কারো সাথে কোনো খারাপ আচরণ করেন নাই। কথা খেয়াল করেছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্য সেই যুগের মানুষ নবীকে মডেল মনে করেছে। ওই নবীর পাশে তারা তাদের জীবনকে উৎসর্গিত করার জন্য নিজকে নিবেদিত করে দিয়েছেন। হযরত লোকমান বলেন, ইন্নী খাদ্দামতু আরবাতা আলাফিম মিনাল আম্বিয়া। আমি এই পৃথিবীর মধ্যে 4000 নবীর খেদমত করছি। কি ভালো কাম করছে না খারাপ কাম? একটু জোরে কর না কেন? ভালো কাজ।
নবীর খেদমত করলে, নবী হতে না পারলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার শান বাড়ায় দেন, মান বাড়ায় দেন। হযরত উমর নবীর সংস্পর্শে আসার কারণে তার মান বেড়ে গেছে, উমরের লেখার দাম বেড়ে গেছে, উমরের জিহ্বার কথার দাম বেড়ে গেছে, উমরের দৃষ্টি শক্তির প্রশস্ততা এসে গেছে। উমর আর সাধারণ ব্যক্তি নাই, উমর ছিলেন রাখাল, উমর ছিলেন নিরক্ষর। নবীর সংস্পর্শে আসার কারণে উমরের দাম বেড়ে গেল। এমন চিঠি লিখলেন নীল নদের কাছে, রে নীল, আমি শুনেছি তোমার বুকে একজন নারীকে বলি না দেওয়া পর্যন্ত, তার রক্ত তোমার গায়ে টাচ না করা পর্যন্ত তুমি পানি দাও না। আমি ওমর চিঠি লিখলাম, এই চিঠি তোমার গায়ের স্পর্শ করার সাথে সাথে পানির ফোয়ারা জারি করে দাও, নাহলে আমি ওমর তোমাকে শায়েস্তা করব। চিঠিখানার বাহক ছিলেন হযরত আমর ইবনে আস। ওমরের চিঠিখানা যিনি নিয়ে গিয়েছিলেন তার নাম হল হযরত আমর, যিনি ছিলেন আপনার হায়াতির লাগি, আমার হায়াতের লাগি দিছেন। মারহাবা মারহাবা, কন্যা আল্লাহুম্মা আমিন। বহুদিন পরে একটা মানুষ পাইলাম আইসা সরাসরি আমার হায়াতের জন্য পয়সা দিতে আমারে। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার হায়াতের লাগি যেটা দিছে সেটা মাদ্রাসায় দিয়ে দিলাম, আল্লাহ কবুল করুন, করুন আমিন। এটা বাড়তেই থাকবে, দান কোনোদিন মরে না। কথা কি বুঝতে পারছি? আমি জানি আপনারা আমাকে খুব ভালোবাসেন, এই জন্য পাগলের মতো ছুটে আসি ঢাকা থেকে, কত ঝুঁকি নিয়ে যে আসি, গাড়ি, ছাগল, মহিলা। একটা ম্যাডাম হাসিনা খালেদা জিয়া হইয়া রাস্তায় হাঁটে, একটুকু তাকায় না যে গাড়ি চাক্কার নিচে পড়বে। এগুলোকে হিসাব নিকাশ করে তারপর আসতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়া আমার জন্য এবং আমার জন্য যে দোয়া হয়েছে আপনাদের জন্য যেন আল্লাহ কবুল করলেন, সকলে আমিন, আরো জোরে বলুন আমিন। নবীর সংস্পর্শে যাওয়ার কারণে উমরের লেখার দাম বেড়ে গেল, উমরের কথার দাম বেড়ে গেল, উমরের ধমকের দাম বেড়ে গেছে। ধমক যে দিচ্ছেন উমর, এটারও দাম বাড়ছে। বলবেন যে হুজুর ধমক, কিরকম ধমক? আল্লাহু আকবার। এই জন্য ওয়াজ শুনবেন, ওয়াজ না শুনলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। ওয়াজ শুনতে হবে আপনাকে। একবার মদিনার জমিন কেঁপে উঠেছিল, হযরত ওমর লাঠি নিয়ে মদিনার জমিনকে বললেন, থামো থামো, শাহে মদিনা সহ আছে, আর যদি কিয়ামতের আগে তোমাকে কখনো কাঁপতে দেখি তাহলে তোমার খবর আছে। মাটি থেমে গেল, কন্যা সুবহানাল্লাহ। এমন এক নবীর সাথে কানেকশন, ধমক দিলে জগৎ ঠান্ডা। কি বলেন ঠিক কিনা? হযরত আমর ইবনে আস উমরের চিঠি নিয়ে গেছেন। আমর বলছেন, জীবনের আমার একটা কলঙ্কিত অধ্যায় আছে, আমি বললে আমি মাটির নিচে চলে যেতে মন চায়। সেটা কি? যখন 80 জন মুসলমানকে নবীজি মক্কার মানুষের চরম নির্যাতনের কারণে তিনি তাদেরকে ওই লোহিত সাগরের দক্ষিণ তীরবর্তী একটি দেশ ইথিওপিয়া, সেই ইথিওপিয়ায় হাবাসায় নবীজি যখন পাঠিয়ে দিলেন, তখন এই 80 জন সাহাবী নির্যাতিত, এরা মজলুম, মক্কার মাটিতে তাদের উপরে কঠিন অত্যাচার। এরা আশ্রয় নেওয়ার জন্য গিয়েছিলেন ইথিওপিয়ায়, খ্রিস্টান রাষ্ট্রে, খ্রিস্টান দেশে। তখন আমর ইবনে আস বলছে যে আমারে আবু জাহেল পাঠাইছিল তার রাষ্ট্রদূত বানাইয়া, যে তুমি যাইয়া সেখানে প্রতিবাদ করো, মুসলমানকে যেন জায়গা দেওয়া না হয়। হযরত আমর বলেন যে মুসলমান হওয়ার পরে লজ্জায় আমি মাটিতে ঢুকে যাওয়ার পালা, যে আমি আবু জাহেলের পক্ষ থেকে ইথিওপিয়ায় মুসলমানের বিরোধিতা করার জন্য গেছি। সেই আমর ইবনে আস বলেন, মুসলমান হওয়ার পরে আমার জীবনে আমি 3টে জিনিস করতে পেরেছি। 3টি জিনিস করার কারণে আমার মনের মধ্যে কিছুটা ধৈর্য সৃষ্টি হয়েছে, হয়তো আল্লাহ আমাকে মাফ করবেন। তার মধ্যে একটি হলো, আমি হযরত উমরের
চিঠিখানা নিয়ে আদেশ নামা নিয়ে নীল নদে আমি গিয়েছিলাম। সুবহানাল্লাহ। উমরের লেখার দাম এত বড়, যখনই আমার হাত থেকে উমরের লেখা চিঠিখানা নীল নদের ধুলা মাখা, ধুলো বালু উঠছে, শুকনা নীল নদের বুকে যখন চিঠিখানা ফেলে দিলাম, সাথে সাথে গোটা বালু কেঁপে উঠল এবং নিচ থেকে পানির ফোয়ারা আমার চোখের সামনে জারি হয়ে গেল। দাম কারে কয়? কি বলেন? দাম বাড়ে না? লেখার দাম বাইরে গেছে হযরত ওমরের। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত ওমর বলেন, আমি মুসলমান হওয়ার পরে মিশরে মুকাউকাসের বিরুদ্ধে যখন লড়ছিলাম, তখন মুকাউকাস বিশ্বনবীর দাওয়াতি চিঠি পাওয়ার পরে একটি দাসী দিয়েছিল, মারিয়া কিপ্তিয়া, যার ঘরে ইব্রাহিম জন্ম নিয়েছে, নবীর ছেলে। ওই মারিয়া কিপ্তিয়াকে আমি নিয়ে আসছিলাম। আর একটি হলো টাইগ্রিস নদীর পাড়ে খ্রিস্টানরা যখন মুসলমানদের উপর অত্যাচার করছে দামেস্কে, তখন আমি নবীজির 300 ঘোড় সওয়ার নিয়ে আমি সেখানে গিয়েছিলাম যুদ্ধ করার জন্য। এই দেখেন কারবার, দেখছেন? এগুলো আক্কলের ব্যাপার। এত বড় একটা মাহফিল হচ্ছে, আর ওখানে সে কি করতেছে? তার নিজেরটা বলে যাচ্ছে। এইটাই আক্কল এতটুকু যদি না থাকে, তাহলে মানুষ পৃথিবীতে বাস করতে পারে না। কি আমি কি ভুল বলছি? ভুল বলছি? এই জন্য খুব সাবধান, একটা মাহফিলের জন্য সামান্যতম ক্ষতি না হয়। এটা একটা তাফসীরুল কোরআনের মাহফিল, ঠিক কি না? সামান্যতম যদি বেয়াদবি হয়, তাহলে আমলনামা থেকে কিন্তু সব কাটা যাবে সাথে সাথে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, টাইগ্রিসের সামনে গিয়ে দেখলাম পারাপার সব বন্ধ, খ্রিস্টানরা সব নদী, মাল্লা, মাঝি সবকিছু বন্ধ করে দিয়েছে, কোনো নদী বঠে নাই। তখন হযরত আমর ইবনে আস বলছেন, আমি আমার সাথীদের প্রশ্নের সম্মুখীন হলাম। সাথীরা আমাকে বললেন, আমর, এখন কি নদী পার হব? হযরত আমর ইবনে আস বলছেন, নদী পাড়ি দেবেন কি দেবেন না এই সম্বন্ধে মন্তব্য করার ক্ষমতা আমার নাই, তবে আমাকে 1 মিনিটের সময় দেন। 1 মিনিটের মধ্যে আমি চক্ষু বন্ধ করব। সাথীরা জিজ্ঞাসা করলেন, আমর, তুমি 1 মিনিটের জন্য চক্ষু বন্ধ করলে কি করবে? চক্ষু বন্ধ করলে মদিনার নবীর সাথে আমার দেখা হয়ে যাবে। আর মদিনার নবীর সাথে যদি আমার দেখা হয়, তাহলে আমি নবীকে জিজ্ঞাসা করব যে এই নদী খরস্রোতা নদী, গভীর পানির নদী, পারাপারের কোনো পুল কারবার, কোন নৌকা ডিঙ্গি কিচ্ছু নাই, নবী পার হব কেমনে? 1 মিনিটের জন্য চক্ষু বন্ধ করে হযরত আমর ইবনে আস তিনি খুলে বললেন, শুনুন, বিশ্বনবীর সাথে আমার কথা হয়েছে। নবী বলেছেন, আমর রে, মুসলমান কোনদিন পিছে আসে না, हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं, सीने है सामने, सरनगू करने वाले नहीं। মুসলমান কোনদিন বাতিলের কাছে মাথা নত করতে জানে না। বাতিল সর दबने वाले आसमां नहीं हम, बातिल से दबने वाले आसमां नहीं हम, सद बार कर चुका तो इम्तिहा हमारा। বাতিলের কাছে মাথা নত করতে জানি না আমরা। অতএব হযরত আমর ইবনে আস বললেন, নবীজি বলেছেন, তোমরা তোমাদের ঘোড়াগুলোর উপরে চড়ে টাইগ্রিসের নদীর ঢেউয়ের উপর দিয়ে চালায় দাও। আল্লাহর নবী বলছেন, মুসা নবী লাঠি মেরে রাস্তা তৈরি হয়েছে, আমার উম্মতের লাঠি মারা লাগবে না, শুধু আল্লাহর উপরে ভরসা করে নদী সমুদ্রের উপরে যদি তাদের ঘোড়াগুলো চালিয়ে দেয়, খোদার কসম আমার উম্মতের কোন যোদ্ধার ঘোড়ার পায়ের খুরা সেই নদীর পানি ভিজাতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের চিঠি নিয়ে গেলেন। চিঠির দাম কত? নবীর সংস্পর্শে আসার কারণে উমরের দাম বেড়ে গেছে। কতক্ষণ? সুবহানাল্লাহ বলেন। নবীর সংস্পর্শে আসার কারণে আলীর
একটা আঙ্গুলের ক্ষমতা। আলী তো শেরে খোদা, এক ঘুষি মারলে জান শেষ। কথা কন। হযরত আলী শেরে খোদা, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয় সিংহ তিনি। নবীর সংস্পর্শে আসার কারণে হযরত আলীর শক্তি বেড়ে গেল এত বড়। খাইবারের যুদ্ধের মধ্যে ইহুদিরা চতুর্দিকে দরজা বন্ধ করে দিয়েছে, তাদেরকে ধরার কোনো উপায় নাই। নবী বলছেন, আজ সকালে আলী কোথায়? ফজরের নামাজ পড়তে আসে নাই কেন? নবী বলছেন, আমার সাহাবী আজকে সেই দরজা খুলে আনবে। সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন না। নবীজি কাউন্ট করা শুরু করলেন, 1 2 নাম ডাকা শুরু করলেন। নাম ডাকতে গিয়ে এক পর্যায়ে হযরত আলী, তার নাম নবী বললেন, আলী কি আসছে? সবাই বলছে, নবীজি আলী আসে নাই, আলীর চোখের ভাইরাস রোগ হয়েছে, আলীর চোখ লাল হয়ে উপরের সাদার পর্দাটা ফুলে গিয়ে চোখ বন্ধ হয়েছে, আলী হাঁটতে পারছে না। নবীজি বলছেন, আলীকে মসজিদে নিয়ে আসো। হযরত আলীকে মসজিদে আনা হলো। আল্লাহর হাবিব নিজের মুখ মোবারক থেকে একটু থুতু লাগাই দিলেন। থুতু হযরত আলীর 2 চোখে লাগাই দেওয়ার সাথে সাথে হযরত আলীর চোখের ভাইরাস রোগ শেষ। সুবহানাল্লাহ কোন না কেন? এটা কি জাদু নাকি? এটা কি মেসমারিজম? লাখ ভেলকি লাখ, চোখে মুখে লাখ? এটা চোখে মুখে লাখের জিনিস না, এটা হচ্ছে নবীর মুজিজা। সুবহানাল্লাহ। থুতু মোবারক লাগাই দেওয়ার সাথে সাথে হযরত আলীর ভাইরাস রোগ শেষ হয়ে গেল। একজন সাহাবী যুদ্ধের ময়দানে তার চোখের যে মণিটা, এই যে রেটিনা, চোখের মণিটাতে আঘাত খাওয়ার কারণে মণিটা উল্টাই এই পাশে আসছে। নবীর কাছে এসে বলছে, হুজুর ফার্স্ট এইড, প্রথম চিকিৎসা। হুজুর চোখটা এখন কি করি, আমার চোখে তো আমি কিছুই দেখি না, এটা তো উল্টাই গেছে, এটা আরেক দিকে দেখতেছে। নবী বলছেন, চোখ মেলো। মেলাবার পরে নবী চোখ ধইরা তার মনিটা সেটিং করে দিলেন। যতদিন বেঁচে ছিল আর কোনো ডাক্তারের কাছে যাইতে হয় নাই। চিৎকার দেন সুবহানাল্লাহ, আরো জোরে কান না সুবহানাল্লাহ। আমার নবী তো কোনো সাধারণ নবী ছিলেন না। সম্মানিত সুধী ভাইরা আমার, বড় লম্বা কথা, অনেক কথা অনেক কথা। হযরত লুকমান বলছেন, ইন্নী খাদ্দামতু আরবাতাল আলাফিম মিনাল আম্বিয়া, আরবাত আলাফিম মিনাল আম্বিয়া, আমি 4000 নবীর কি করছি? খেদমত করছি। কত নবী? আর একটু জোরে বলেন, কত নবী? 4000 নবীর খেদমত করতে যাইয়া কতদিন তার হায়াত পাইতে হয়েছে? হযরত লোকমান হায়াত পেয়েছেন 1000 বছর। 1000 বছর হায়াত পাইয়া 4000 নবীর খেদমত করছে। উনি ইচ্ছা করলে তো কালা জাহাঙ্গীরের কাছে যাইতে পারত, যে আমার দিয়ে একটা পিস্তল দেন, রাস্তা থেকে ছিনতাই করে 2-4 টাকা পয়সা আদায় করি। কত কম? উনি ইচ্ছা করলে তো কুত্তা আসলামের কাছে যাইতে পারতেন, উনি ইচ্ছা করলে তো গলাকাটা আজিজের কাছে যাইতে পারতেন না। তিনি বলছেন, ইন্নী খাদ্দামতু আরবাতা আলাফিম মিনাল আম্বিয়া, আমি 4000 নবীর খেদমত করেছি আমার জীবনে। যে লোকটা নবীর জীবনের খেদমত করেছে, সেই লোকটার মান এখন সে কালা না ফর্সা, তার বংশ নির্বংশ, তিনি নিম্ন বংশের না উচ্চ বংশীয়, এটা আর বিচারে আসে নাই। বিচারে আসছে সে নবীর খাদেম। কোন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত লুকমান বলেন, ওয়াহাসসালতু মিনহুম সামানিয়া কালিমাতিন, আমি 4000 নবীর খেদমত করে 8টা কালেমা শিখেছি। কয়টা? 8টা। এই 8টা কাজ আমি শিখেছি। 4000 নবী এই 8টা কাজ করতেন। একটা কমন ভাবে এর একটা নির্যাস বের করেছি। 4000 নবীর খেদমত করার পরে একটা সিনপসিস আমার কাছে, একটা মূল জিনিস এসে গেছে। এই 4000 নবীর থেকে আমি পেয়েছি কত? 8টা কাজ। কয়টা? সংক্ষিপ্ত বলে দেই, কতক্ষণ? উনি বলছেন, ইন কুনতা ফিস সালাহ ফাহফাজ কলবাক, ওয়া ইন কুনতা ফিত তাআম ফাহফাজ হালকাক, ওয়া ইন কুনতা ফি বাইতিল গায়র ফাহফাজ আইনাক, ওয়া ইন কুনতা বাইনান নাস ফাহফাজ লিসানাক,
ওয়াজকুর ইসনাতাইন আল্লাহ আল মাউত ওয়া আনসি ইসনাতাইন ইহসানুকা ইলা গায়রিক ওয়া ইসাআতুল গায়রি ইলাইক। উনি বলছেন 8টা জিনিস নবীদের কাছে শিখছি। একটা হলো ইন কুনতা ফিস সালাহ ফাহফাজ কালবাক, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন কলবে রশি লাগাইয়া কলবটাকে ধরে রাখো, এটা নামাজ থেকে যেন তোমার দোকানের ক্যাশে দৌড় না দেয়। সুবহানাল্লাহ না কেন? ইন কুনতা ফিস সালাহ ফাহফাজ কালবাক, তুমি যদি নামাজে থাকো তাহলে তোমার মনটাকে রশি লাগায় রাখবা, ধরে রাখবা নামাজের ভিতরে, নামাজের বাইরে যাইতে দিও না, না হলে কিন্তু ফুটবল খেলায় দৌড় দিবে, না হলে কিন্তু বিশ্বকাপে ওই যে টেলিভিশনের সামনে চলে যাবে, না হলে সে দোকানদারি হিসাব শুরু করবে। খবরদার, তোমার মনটাকে তুমি নামাজের ভিতরে অন্তর্ভুক্ত রাখো। ওয়াইন কুনতা ফিত তাআম ফাহফাজ হালকাক, খাবারের মধ্যে অনেকগুলো খাবার তৈরি করে মানুষ তোমাকে খাওয়াবে, কয় সব খাবার খাইও না, তোমার হলকটার মধ্যে রশি লাগাইও, 2-1টা খাইয়া বাকি ছাইড়া দিও, তাহলে তুমি সুস্থ থাকতে পারবে সারা জীবন। আর যদি সবটাই দেও তো এটা খাইতেই আছে, কবরস্থানে ঢালতেই আছে, কতক্ষণ না, এই কবরস্থানে যেন না ঢালে। ইন কুনতা ফি বাইতিল গায়র, তুমি যদি অন্যের বাড়িতে ঢুকো তাহলে ফাহফাজ আইনাক আইনাক, তোমার 2 চোখের মধ্যে রশি লাগাও, অন্যের বাড়িতে যাইয়া এই চোখটা যেন অন্যদিকে না দেখে, ওই বাড়ির মেয়েদের দিকে যেন না তাকায়, কারো বাড়িতে ঢুকলে যেন তুমি চোখের মধ্যে কি লাগাও, রশি লাগাও। ফাহফাজ আইনাক ওয়াইন কুনতা বাইনান নাস, কোন মানুষ কথা বলছে, অনেকগুলো মানুষ, সেখানে তুমি একজন, ওই সময় তুমি তোমার জিহ্বাটাকে রশি লাগাও, ওরা যা কইতেছে তুমি তা কইও না, কতক্ষণ না, ওরা তো কইতেছে তোমার ভাই আমার ভাই, কতক্ষণ না, অমুক মার্কায় ভোট চাই, তুমি কইও না, তুমি জিহ্বার মধ্যে কি লাগাও, রশি লাগাও। তুমি কার পক্ষে সাপোর্ট দিচ্ছ, সে সততা আছে কিনা, না দুম্বা চুরি করে খাবে, কতক্ষণ না, না কম্বল চুরি করবে, না মানুষের ভেতরে সে অন্যায় পাপের কাজ ছড়িয়ে দিবে, তুমি তার সম্পর্কে জানো না। আকস্মিকভাবে তুমি মন্তব্য করো না, সবাই মন্তব্য করছে, তুমি মন্তব্য করো না, খবরদার, তোমার জিহ্বার মধ্যে রশি লাগাও। ওয়াজকুর ইসনাতাইন, 2টা জিনিস কোনো সময় ভুলবে না। কয়টা? 4টা গেল আর 2টা। 2টা জিনিস কোনো সময় ভুলবে না। একটি হলো আল্লাহ, আল্লাহ যেন, তুমি প্লেনে উঠো তাও আল্লাহ, তুমি ঘরে থাকো তাও কি, রাস্তায় চলো তাও কি, সিএনজিতে, কথা বল না, সিএনজিতে, বাসে, ট্রেনে, সব জায়গায় আল্লাহ, আল্লাহকে কোনো সময় তুমি ভুলবে না। ওয়াজকুর ইসনাতাইন, 2টা জিনিস, আল্লাহ আল মাউত, মৃত্যুটাকে কোনো সময় ভুলবে না। প্রতিটি মুহূর্তে মৃত্যুটা তুমি তোমার পাশে হিসাব রাখবে। ওয়ানসে ইসনাতাইন, আর 2টা জিনিস ভুলে যাবে, 2টা জিনিস কোনো সময় মনে রাখবে না। এই 2টি জিনিসের মধ্যে একটি হলো ইহসানুকা ইলা গায়রিক, তুমি কারণ মেয়েকে বিয়ে দিয়েছো, কাউকে 5,000 টাকা সাহায্য করছো, কাউকে তুমি ডাক্তারখানায় নিয়ে গেছো, কাউকে যদি তুমি উপকার করো তাহলে উপকারটা কোনো সময় মনে রাখবে না, এটা ভুলে যেও। কার উপকার তুমি করেছো এটা যেন তোমার মনে না থাকে। কন্যা সুবহানাল্লাহ। আর আমরা তো বেটা তোমার মেয়েটার বিয়ে দিলাম, আর আমার ছেলেটা বিপদে পড়ছে, তুমি আসলা না, দেখবো তোমারে, আর কোনো দান তোমাকে দিব না, কি আছে কিনা, স্বার্থ অর্জন করে। হযরতে লোকমান বলেন 2টো জিনিস ভুলে যেতে হবে, তার মধ্যে একটি হলো তুমি যদি কারো উপকার করে থাকো তাহলে এটা ভুলে যাবে, এটা কোনো সময় মনে আনবে না, খোঁটা মারবে না কোনো সময়। এবং ওয়া ইসাআতুল গায়রি ইলাইক, আর কেউ যদি তোমার উপরে কোনো খারাপ অত্যাচার করে, কেউ যদি তোমাকে গালি দেয়, এটাও ভুলে যাইও, এটাও মনে রেখো না। কন্যা সুবহানাল্লাহ। কেউ যদি তোমাকে গালিও দেয়, তোমার যদি ক্ষতিও করে, তাহলে ওই লোকটার ক্ষতি এবং গালিটাকে মনে রেখো না, যাতে করে তার সাথে তোমার সৌহার্দ্য সম্প্রীতি ঠিক থাকে। হযরত লোকমান তার জীবনে নবীদের খেদমত করে, নবীদের নামাজ, নবীদের অবস্থানগত দিক সূরা লোকমানের মধ্যে এসছে, একের পর এক তিনি তার ছেলেকে, ওই ভূমিতে তিনি রাখাল ছিলেন,
রাখাল অবস্থায় গরু চড়াতে গিয়ে তিনি এই একই শিক্ষা দিচ্ছিলেন, যে কারণে আল্লাহ তাআলা তার উপরে এত খুশি হয়েছেন, যে খুশির কারণে আল্লাহ তাআলা তার নাম দিয়ে একটা সূরা নাযিল করেছেন, সূরা লোকমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনে এই সোহবত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই বিশ্বজগতের একজন সেরা ওলি আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। কি বলেন, ঠিক কিনা? তিনি আমাদের কাছে এসেছেন, তখন তাকে মূল্যায়ন করার সুযোগ পাই নাই। কথা কন না। আজকে মুফতি সাহেব এসেছেন, তাকে কতটুকু আপনি মূল্যায়ন করেছেন? আমি কতটুকু মূল্যায়ন করেছি? সাহেব কেবলা যখন ছিলেন তখন এত মূল্যায়ন করার সুযোগ থাকলেও অনেকটা পিছায় ছিলাম। কি বলেন, ঠিক না? কিন্তু তার দায়িত্বে তিনি ত্রুটি করেন নাই। তিনি কিন্তু গ্রাম মহল্লা, পাড়া মহল্লায় যে যেখানে আছে তাদের সবার কাছে গিয়ে আল্লাহর দ্বীন প্রচার করেছেন। নবীর এত বড় একজন ভালোবাসার মায়ার উম্মত, যার কারণে আল্লাহ তাআলা তার মান বাড়াই দিয়েছে এমন যে বালাই হাওরাজ তাকে নিয়ে কান্না করছে। আজ লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শামিল হয়ে তার জন্য আল্লাহর কাছে হাত দুখানা উঠায়া তার রফে দারাজাত কামনা করেছে। এতগুলো হাত একজন মানুষের পক্ষে উঠা এটা কোনো সাধারণ ব্যাপার নয়। একটি মাত্র কারণ, তিনি ছিলেন রাহি মদিনা, তিনি ছিলেন বিশ্ব নবীর প্রেমিক। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে তোমাদের কাছে তোমাদের নবী। ইমানদার ব্যক্তির কাছে সবচেয়ে বড় প্রিয় হলেন কে? জোরে বলেন, হাত উঁচু করে বলেন, সবচেয়ে প্রিয় কে? নবীর চেয়ে প্রিয় কি কবি রবীন্দ্রনাথ? কথা কন। কবি নজরুল? না। লেনিন, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, প্লেটো, ডালসন, শেক্সপিয়ার, ডারউইন? কেউ না। নবী হলেন আমাদের কাছে সবচেয়ে বড় প্রিয়। এই জন্য নবী প্রিয় হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের দামও বাড়াই দিয়েছেন। নবীর সাথে যদি আপনার ভালোবাসার সম্পর্ক থাকে, কি ওয়াফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, ये जहां चीज क्या लोहो कलम सब तेरे हैं। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি তুমি ভালোবাসার কানেকশন জড়িয়ে দাও, তাহলে এই পৃথিবী তো সাধারণ জিনিস, লৌহ কলম পর্যন্ত তোমার গোলামি শুরু করবে, যেহেতু তুমি নবীর উম্মত। যে কারণে হযরতে মাওলা, হযরতে সফিনা, তিনি ছিলেন রাসূলের গোলাম। তিনি বলেন, আমি ছিলাম সমুদ্রের মাঝখানে, নদী পাড়ি দিতেছিলাম। নদী পাড়ি দেওয়া অবস্থায় হঠাৎ করে ঝড়ো হাওয়া চলে আসলো, নৌকাটা উল্টায় গিয়ে আমরা সবাই অ্যাক্সিডেন্ট করলাম, সমুদ্রের মধ্যে হাবুডুবু খাওয়া শুরু করলাম, নৌকাটা ভেঙে গেল। ফাকাসসারাতিস সাফিনা, ভেঙে গেল নৌকা। কোন মতেই একটা ছোট্ট তক্তা বগলে নিয়ে আমি সাঁতার কাটা শুরু করলাম। সাঁতার কাটতে কাটতে কিনারায় গেলাম। এমন একটা কিনারায় গেলাম যেখানে উঠলাম অনেকগুলো বাঘ সেখানে দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে বললাম, ইয়া আবুল হারিস, রে বাঘের বাচ্চারা, নাহনু মাওলা রাসূলিল্লাহ, আমি বিশ্বনবীর একজন প্রেমিক, ওদের আমারে খাইও না। আমারে কি খাইও না? বাঘটা আমারে তার মানে তোমারে আমি খাবো না। সুবহানাল্লাহ, তুমি নবীর পরিচয় দিছো। ইউহামিহু মানে বাঘে ডাকা শুরু করলো করে। সামনে ছিল বাঘ, ওয়াফিহে হাইয়াতুন, কতগুলো সাপ ছিল। সাপের সামনে বলছে, নাহনু মিন আসহাবে রাসূলিল্লাহ। নবীর পরিচয় দিলে আফ্রিকার জঙ্গলের সেই বাঘ পর্যন্ত জঙ্গল ছেড়ে দিয়ে চলে যায়। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি আমরা দামি উম্মত না? দামি উম্মত নামাজ পড়ে না, সংস্পর্শে থাকার কারণে নারীরা তারা মায়ের মর্যাদা পেয়েছে। আমরা হয়েছি শ্রেষ্ঠ উম্মত। কাজী নবীর সাথে সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আমাদের ভালোবাসা জাগরুক হওয়া প্রয়োজন কিনা? হাত উঁচু করেন, রাজি আছেন? তাহলে সেই প্রেম মাথায় রেখে হাত নামান। এই যে একটা মাদ্রাসা, আজ কত চমৎকার। গত বছর ওয়াজ করতে আসলাম, দেখি ওই বিল্ডিং নাই। কথা বলেন। এবার বিল্ডিং আলহামদুলিল্লাহ। এই মসজিদ কত দূর থেকে দেখা যায়, ওই কুলাউলা থেকে আসতেছি। কি বলেন?
মিনারে দেখা যাইতেছে সবুজ মাঝখানে, আমি মাঝে মধ্যে ধোকায় পড়ে যাই। কথা বুঝতে পারছেন যে এই সুন্দর সবুজটা আসলো কোত্থেকে, মদিনার সবুজ কোত্থেকে আসলো এখানে? সুবহানাল্লাহ, আমার কলিজা ভিজে যায়। আজ এই মাদ্রাসা আপনাদের এখানে আল্লাহওয়ালা তৈরি হয়, নবী প্রেমিক তৈরি হয়, দামি মানুষ তৈরি হয়, আখিরাতের শ্রেষ্ঠ মানুষগুলো, দুনিয়ার সবচেয়ে সভ্য মানুষগুলো এখানে তৈরি হয়। কি বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার জন্য আপনারা কিছু করতে রাজি আছেন তো? আমার ভাই, আপনি একটু দয়া করে জনাব নজিবুল ইসলাম পরিবার বাবা মার মাগফিরাতের জন্য 10,000 টাকা। মারহাবা। মেহরবানি করে আপনারা বিশৃঙ্খলার সৃষ্টি করুন না, জায়গায় জায়গায় আপনারা বকু, আপনারা ওই সময় দেওয়া আর এক মসজিদে আসুন, আসরের নামাজের বাদে এই মসজিদের জানাজার নামাজ অনুষ্ঠিত হইব। আর সম্ভবত সকলে হইব জি সম্পূর্ণ আপনারা সবে সবে জায়গা কই কোয়ার তারপর আপনারা হাতে হাতে ইনশাআল্লাহ আমরা কর্মী বাহিনী আপনি দোয়া করবেন। আমরা প্রায় আগাইলিছি জি। কে ভাই আশারায় মুবাশশারাত দুনিয়ায় বসে 10 জন আল্লাহর জান্নাতের গ্রিন কার্ড পেয়ে গেছে। আপনি যদি ওদের নামে দেন, আল্লাহ তাআলা ওদের নামের তালিকায় আপনাদের নাম দিয়ে দিবেন পুরা, যে তুমিও সঙ্গী হও জান্নাতীদের সাথে, তুমিও জান্নাতে যাও। একটু 6 জন ব্যক্তি দরকার, 10,000 টাকা করে। কে আছেন? জীবনের তো বহু কিছু আছে, একটু বিকাশ করেন না, একটু বিকাশ করে দেন, আগাম পাঠায় দেন। আশারায় মুবাশশারা হচ্ছে যারা এই দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট পেয়েছিলেন। মাহফিলে আমাদের সম্মানিত অতিথি, উনি আমাদের জন্য মুসাফির। আপনারা যারা আজকের এই মাহফিলে এই মাদ্রাসায় যিনি 10 টাকা দান প্রদান করবেন, তিনি আপনাদের জন্য দোয়া করবেন। আর মুসাফিরের জনাব সিরাজুল ইসলাম লন্ডনী, তার আব্বার নামে আশারায় মুবাশশারা একটি নাম উনি গ্রহণ করেছিল, আলহামদুলিল্লাহ। আশারায় মুবাশশারা 5 নম্বর সদস্য লন্ডন প্রবাসী সিরাজুল ইসলাম সাহেব আশারায় মুবাশশারা 5 নম্বর সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন। সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সম্মুখে 6 নম্বর সদস্যের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। 6 নম্বর একটা সদস্য আপনার হাত তুলে মার ফায়ার অপারেশনের 500 টাকা আমাদের সাথে দোয়া চাইছেন, বিশেষ দোয়া করবেন। আমি 6 নম্বর সদস্যের জন্য আপনাদের কাছে দোয়া আহ্বান জানাচ্ছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, চন্দ্রগ্রাম আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার আজকের 56তম ওয়াজ মাহফিলটিকে আল্লাহ আপনি কবুল করে নেন। আমিন। রব্বুল আলামিন, যারা দান করেছেন, দান করে শরীক হয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, নগদ দান করেছেন, আল্লাহ সকলের দানগুলো উহুদ পাহাড় সমান আপনি কবুল করে নেন। আমিন। তামামের হাদিয়াগুলো সোনার মদিনায় নবীজি রওজা মুবারকায় বকশিশ করে দেন। আম্বিয়া মুরসালিন, সাহাবায়ে কিরাম, শুহাদায়ে জাম, তাবিঈন, তাবে তাবিঈন, মুমিনিন মুমিনাতের রূহের হাদিয়া বকশিশ করে দেন। পীর মাশায়েখ ওলিয়া উলিয়া গাউস কুতুব আব্দাল আওতাদ আখিয়ার, খাস করে সুলতানে সিলেট হযরত শাহজালাল ইয়ামানি, তার